আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমরা চতুর্থ নম্বর পড়ব তোমাদের 3.1 সাধারণ গণিতের স এবং ছ নম্বর কোশ্চেনটি সলভ করাবো ইনশাআল্লাহ। সো স এবং ছ আমাদের যে কোশ্চেনগুলো বলা হয়েছে সেটা হচ্ছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। আমরা বর্গ নির্ণয় যেটা জানি, যদি এক্স এর বর্গ চায় তাহলে এক্স এর বর্গ হবে এক্স স্কোয়ার। যদি এ প্লাস বি এর বর্গ চায় তাহলে এ প্লাস বি এর বর্গ হবে এ প্লাস বি এর উপরে হোল স্কোয়ার। ওকে, অর্থাৎ যার বর্গ চাবে তার উপরে হোল স্কোয়ার। এখন আমাদের চ নম্বর কোশ্চেনে যেটা চাইছে সেটা হচ্ছে এই এ এক্স মাইনাস বি ওয়াই এত এর বর্গ চাইছে, রাইট? এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড, অর্থাৎ এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড এত এর বর্গ, এত এর বর্গ কি হবে বলো? এই পুরাটার উপরে হোল স্কোয়ার, অর্থাৎ এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড তার উপরে হোল স্কোয়ার। ওকে, এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড তার উপরে হোল স্কোয়ার। ওকে, আচ্ছা, তাহলে হোল স্কোয়ার। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এখানে কয়টা পদ? এক পদ, দুই পদ, তিন পদ। তিন পদের বর্গের কোনো সূত্র আমরা জানি না, তাই আমরা যেটা করব যে প্রথম যে দুটি পদ আছে দুটি পদকে আমরা এ ধরবো, আর লাস্টে যে পদ আছে এই পদটাকে আমরা বি ধরবো। অর্থাৎ প্রথম দুটি পদকে এ এবং লাস্টের পদকে বি ধরে অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা ফেলবো। তাহলে আমরা যদি ধরি এরকমভাবে লেখা যায় যে এ এক্স মাইনাস বি ওয়াই, এটাকে আমরা ধরবো কি এ মাইনাস, আর বি ধরবো কাকে বলো? সি জেডকে ধরবো বি, অর্থাৎ সি জেড এটাকে ধরবো বি। তখন আমাদের একটা সূত্র যাবে, সেটা হচ্ছে এই পুরাটুকু এ, পুরাটুকু বি, তখন কি হয়? এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্রটা কি আমাদের সুবিধার জন্য এখানে একটু লিখি, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এটা হচ্ছে আমাদের সূত্র। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, আচ্ছা, তাহলে এই এ এর স্থানে কাকে বসাবো? এ এক্স মাইনাস বি ওয়াই। ওকে, এ এক্স মাইনাস বি ওয়াই, ওই যে এ এক্স মাইনাস বি ওয়াই। ওকে, আচ্ছা, এই উপরে হচ্ছে এই হোল স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাসের মাইনাস টু এর টু ইন্টু এ এর মান কত? এ এক্স মাইনাস বি ওয়াই, এ এক্স মাইনাস বি ওয়াই। ওকে, আচ্ছা, ইন্টু বি, বি কে বলো? বি হচ্ছে সি জেড, সি জেড প্লাস বি স্কোয়ার, অর্থাৎ সি জেডের উপরে স্কোয়ার, সি জেডের উপরে স্কোয়ার, সি জেড তার উপরে স্কোয়ার। ওকে, আচ্ছা, এরপর যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে একটু তাকাই দেখো ভালোভাবে, এই যে ব্র্যাকেটের ভিতরে কি আছে দেখো, দুইটা পদ আছে, উপরে হোল স্কোয়ার আছে, তার মানে এখানে আবার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র যাবে। সেই ক্ষেত্রে আমরা এই যে ফার্স্টে যে এ এক্স আছে এটাকে ধরবো এ, আর বি ওয়াই আছে এটাকে ধরবো হচ্ছে বি। ওকে, এ এক্সকে ধরবো এ, বি ওয়াইকে ধরবো বি, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এই সেম সূত্রটাই আমাদের যাবে। এই এর স্থানে কাকে বসাবো? এ এক্স। ওকে, অর্থাৎ এ এক্স তার উপরে কী হবে? স্কোয়ার। এতটুকু সূত্র নিচ্ছি কিন্তু। ওকে, আচ্ছা, ওকে, এ স্কোয়ার মাইনাস টু, টু ইন্টু এ, এ কেটা বলো? এ এক্স ইন্টু বি, বি কেটা বলো? বি ওয়াই, প্লাস এ প্লাসের প্লাস বি স্কোয়ার, অর্থাৎ বি ওয়াই তার উপরে স্কোয়ার। ওকে, আচ্ছা, এ মাইনাসের মাইনাস। এখন এখানে যেটা করতে হবে, এই সি জেড আর টুর সাথে যদি গুণ করি তো টু সি জেড, আর এটা যা আছে তাই এ এক্স মাইনাস বি ওয়াই। ওকে, আচ্ছা, এরপরে এখানে প্লাসের প্লাস আর স্কোয়ারটা চাইলে আলাদা করে যদি দিই তাহলে সি স্কোয়ার জেটের উপরে স্কোয়ার। ওকে, সি স্কোয়ার জেটের উপর স্কোয়ার। দেন পরবর্তী লাইনটা যদি আমরা যাই তাহলে দেখো এই স্কোয়ারটা আলাদা করে দেওয়া যায়, কারণ যদি গুণ থাকে গুণের উপরে হোল স্কোয়ার থাকলে স্কোয়ারটা আলাদা করে দেওয়া যায়। ওকে, তাহলে এর উপরে স্কোয়ার, এক্সের উপরে কী হবে? স্কোয়ার। আমরা যদি লিখে দিই
এই যে এর উপরে স্কোয়ার এক্স এর উপরে কি হবে স্কোয়ার, ওকে, মাইনাসের মাইনাস, এটা গেলে কি 2ax, এ একটু সাদাই লিখি আর কি, অর্থাৎ 2 এরপর বি, এই যে এ বি এক্স ওয়াই, ওকে, সাজাই লিখলাম। এরপর হচ্ছে স্কোয়ারটা যদি আলাদা করে দিই তাহলে কি হবে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, ওকে। আচ্ছা, এরপর হচ্ছে মাইনাসের মাইনাস, অর্থাৎ -2cz দ্বারা এই দুটাকে কি হবে গুণ, অর্থাৎ 2 দিয়া ওরা যদি গুণ করি এখানে যা আছে তাই, আর cz দিয়া এক্স রে গুণ করলে কি হবে এ সি এক্স জেড, সাজিয়ে লিখলাম, ওকে। এরপর -2cz দ্বারা গুণ হবে কাকে -2b কে, তাহলে মাইনাস আর মাইনাস গুণ করলে কি হবে প্লাস, এই 2 এর 2 cz দ্বারা যদি গুণ করি তাহলে কি হবে বি সি ওয়াই জেড, প্লাস লাস্টে কি আছে সি স্কোয়ার জেড স্কোয়ার, সি স্কোয়ার জেড স্কোয়ার, ওকে। দেন পরবর্তী লাইন আমাদের হয়ে গেছে, চাইলে একটু সাজিয়ে লেখা যায়, কীরকম সাজিয়ে লেখা যায়, এ স্কোয়ার এক্স স্কোয়ার, এরপর লিখুন কি প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এরপর বাকিগুলো লিখে দিই -2ab(xy) -2ac(xz) প্লাস 2bc(yz), ওহ একটা রয়ে গেছে সি স্কোয়ার জেড স্কোয়ার, এটা এখানে লিখে দেবা, ওকে, প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার, এরকমভাবে সাজিয়ে লিখে দেবা, ওকে। আমাদের তাহলে এটা ক্লিয়ার, অর্থাৎ আমাদের হচ্ছে 6 নাম্বারটা ক্লিয়ার। এখন আমরা চলে যাব 6 নাম্বার কোশ্চেন সলভে, ওকে। আচ্ছা, দেখি 6 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে আমাদের। আচ্ছা, 6 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে এখানে আমাদের আছে 4টা পদ, কয়টা পদ বলো 4টা পদ, অর্থাৎ a2a প্লাস 3a 3x মাইনাস 2y মাইনাস 5z, অর্থাৎ 6 নাম্বার যে কী লিখবো আমরা 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z, এত এর কী লিখবো বলো বর্গ, এত এর কী লিখবো এত এর বর্গ, বড় কী হবে পুরাটার উপর হোল স্কোয়ার, অর্থাৎ 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z তার উপরে কী হবে হোল স্কোয়ার, ওকে। এখন যেটা করতে হবে, যেহেতু 4টা পদ, আমরা 4 পদের হোল স্কোয়ারে কোনো সূত্র জানি না, তাই আমাদের একাধিক কোনো পদকে কি ধরতে হবে এ এবং বি ধরে কাজ করতে হবে। তাই আমরা যেটা করব, আমরা প্রথম দুইটাকে এ ধরবো, পরবর্তী দুইটাকে কি ধরবো বি ধরবো, তাহলে আমাদের এ আর এটাকে যদি বি ধরি তখন এ মাইনাস বি হোল স্কোয়ার একটা সূত্র যাবে, ওকে। অর্থাৎ পরবর্তী লাইনে আমরা সেইটাই লিখব 2a প্লাস 3x, এটাকে আমরা কি ধরবো এ মাইনাস, এরপর কি আছে বলো, এরপর আছে হচ্ছে 2y মাইনাস 5z, যদি মাইনাসটা কমন নেই তাহলে কি হবে 2y প্লাস 5z হবে, ওকে। তা ওকে, অর্থাৎ এই পুরাটুকু আমরা কি ধরবো এ, এই পুরাটুকু কি ধরবো আমরা বি, আর উপরে কি আছে বলো হোল স্কোয়ার, উপরে আছে হোল স্কোয়ার, ওকে। এখন এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি মনে আছে, একটু আগে লিখছিলাম, একটু বোঝার সুবিধার জন্য লিখে দিই, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন তাকায় দেখো এই এ না লিখে কি লিখবো এই পুরাটুক, আর বি না লিখে কি লিখবো এই পুরাটুক, ওকে। যত জায়গায় এ আছে সেই স্থানে কি লিখবো 2a প্লাস 3x, আর যত জায়গায় বি আছে বি এর স্থানে কি লিখবো 2y প্লাস 5z, 2y প্লাস 5z, ওকে। তাহলে আমরা সূত্রটা যদি অ্যাপ্লাই করি তাহলে এ স্কোয়ার, বুঝো কিন্তু এ স্কোয়ার মানে কি হবে বলো 2a প্লাস 3x তার উপরে স্কোয়ার মানে এ স্কোয়ার, সূত্রের মাইনাসের মাইনাস, সূত্রের 2 এর 2, এবার এ কে বলো এটা 2a প্লাস 3x ইন্টু বি কে বলো 2y প্লাস 5z, ওকে, বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ প্লাস বি মানে কি এটার উপরে স্কোয়ার, অর্থাৎ 2y প্লাস 5z তার উপরে স্কোয়ার, ওকে। আচ্ছা, এরপরে যেটা করতে হবে
এখন আমরা তাকাই দেখো এই যে ব্রাকেটের ভিতরে আবার একাধিক পদ আছে, তাহলে 2a কে আমরা মনে মনে a ধরবো আর 3x কে b ধরবো, তাহলে a প্লাস b হোল স্কোয়ার, সূত্র কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। ওকে, আচ্ছা তাহলে a স্কোয়ার a কেটা 2a, তাহলে a স্কোয়ার প্লাস 2a কেটা a হচ্ছে 2a, b কেটা 3x প্লাস b স্কোয়ার অর্থাৎ প্লাস 3x তার উপরে কি হবে স্কোয়ার। ওকে, এখন যেটা করতে হবে আমাদের এখানে এই সবগুলোর সাথে সবগুলো কি করতে হবে গুণ করতে হবে। তা আমরা যেটা করবো আগে 2 দিয়ে এই দুইটা পদকে গুণ করবো। ওকে, অথবা আরেক কাজ করা যায় 2 দিয়ে তুমি তাহলে এই দুইটা আগে গুণ করতে পারো। ওকে, তো এটা থাক, -2 রইলো, এই দুটো আগে গুণ করে ফেলি। কিভাবে করব, 2a দিয়া এই দুটোটার গুণ করব প্লাস 3x দিয়ে দুটোটার গুণ করবো। ওকে, অর্থাৎ 2a দিয়ে যদি 2y কে গুণ করি তাহলে 2 আর 2 গুণ করলে হবে 4, a দিয়ে y রে গুণ করলে হবে ay, রাইট। আচ্ছা, আবার 2y দিয়ে যদি 5z কে গুণ করি তাহলে প্লাস 2 দিয়ে 5 গুণ করলে 10, a দিয়ে z গুণ করলে কি হবে az, ক্লিয়ার। দেন 3x দ্বারা যদি আমরা এই দুইটাকে গুণ করি তাহলে 3 আর 2 গুণ করলে হবে 6, আর x দ্বারা গুণ করলে কি হবে xy। ওকে, আবার 3x যদি এটা গুণ করি 3 আর 5 গুণ করলে কি হবে প্লাস 15, আর x দ্বারা যেটা গুণ করলে হবে xz। ওকে, আর লাস্টে আবার সূত্র যায় প্লাস এই 2y কে আমরা a ধরবো, 5z কে কি ধরবো b, তাহলে কি হয় a প্লাস b হোল স্কোয়ার, সূত্র কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ 2y তার উপরে স্কোয়ার a স্কোয়ার প্লাস 2a কেডা 2y ইন্টু b কেডা 5z প্লাস b স্কোয়ার, অর্থাৎ 5z তার উপরে স্কোয়ার। ওকে, 5z তার উপরে কি হবে স্কোয়ার। ওকে, আচ্ছা দেন আমরা একটু সলভ করবো তাহলে শেষ। তো স্কোয়ারটা যদি আলাদা করে দিই আমরা তাহলে কি হবে বলো, 2 উপরে স্কোয়ার করলে কত হয় 4, আর এর উপরে স্কোয়ার। ওকে, এরপরে এই তিনটা কি করব গুণ করব, সংখ্যায় গুণ হবে, চলকে গুণ, 2 দোকানে 4 আর 3 4 কি 12 প্লাস 12ax। আচ্ছা, এই প্লাসের প্লাস স্কোয়ার যদি আলাদা করে দিই 3 এর উপরে স্কোয়ার করলে কত হয় 9, আর x এর উপরে স্কোয়ার করলে x স্কোয়ার। ওকে, আচ্ছা আচ্ছা এরপরে যেটা করতে হবে আমাদের গেল এটা 9x ax পাইলাম, 9x স্কোয়ার পেলাম। এবার -2 দিয়ে প্রত্যেক সবার সাথে কি হবে বলো গুণ হবে। ওকে, আচ্ছা তাহলে -2 দিয়ে যদি অনেক গুণ করি কি হবে -4 2 আর 4 গুণ করলে হবে 8ay, এরপরে প্লাসে মাইনাসে -2 দিয়ে অনেক গুণ করলে 10 দোকানে 20 az, মাইনাসে প্লাসে মাইনাস 2 দিয়ে 6 রে গুণ করলে হবে 6 দোকানে 12 xy, মাইনাসে প্লাসে মাইনাস 2 দিয়ে 15 গুণ করলে হবে 15 দোকানে 30 xz। ওকে, আচ্ছা এরপর এখানে প্লাসের প্লাস স্কোয়ার যদি আলাদা করি তাহলে কি হবে 4y স্কোয়ার, কারণ স্কোয়ার 2 এর উপরে হবে y এর উপরে হবে, 2 এর উপরে স্কোয়ার করলে কত হয় 4x, y এর উপরে স্কোয়ার করলে y স্কোয়ার, প্লাসের প্লাস 2 দোকানে 4 4 5 কত হবে 20yz, প্লাস স্কোয়ার আলাদা করলে 5 এর উপরে স্কোয়ার মানে 25, আর z এর উপরে স্কোয়ার অর্থাৎ 25z স্কোয়ার। ওকে, এই তো অ্যান্সার শেষ। চাইলে তুমি এখন একটু সাজিয়ে লিখতে পারো, স্কোয়ারগুলো আগে লিখতে পারো, এবার স্কোয়ার ছাড়া যেগুলো সেগুলো একটু তুমি ক্রমানুসারে সাজিয়ে লিখতে পারো। ওকে, এটা এই পর্যন্তই, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।